নমস্কার, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু এত গরমের মধ্যে জানি ভালো থাকা যায় না, তবুও ভালো মন্দ মিশিয়েই থাকতে হবে, এই আর কি। কয়েকদিন ধরে তো বুঝতেই পারছেন প্রচণ্ড গরম পড়ছে। তো হচ্ছে কি, মেয়ের জন্য একটা গ্লুকন-ডি আনা হয়েছে, ছোট এটা। তো ওর বাবা বলছে ও খাবে কি খাবে না, টেস্ট কেমন, ও তো খায়নি আগে, তো আজকে এনেছি ছোট, এটাই খেয়ে দেখুক আগে কেমন লাগে। ওর যদি ভালো লেগে থাকে তারপরে বড় প্যাকেটেরটা নিয়ে আসবো। আর ও তো অনেকক্ষণ থেকে বায়না করছে, মা গ্লুকন-ডি দাও, আমি আগে খেয়ে দেখি কেমন হয়েছে। কিন্তু ভাত টাত তো খেয়েছি কিছুক্ষণ আগে, ওই জন্য দিচ্ছিলাম না। তো ওর বাবা বাড়ি এসেছে, এখন তো সময় 2টো বাজে, তো তখন ওকে দিয়েছি। আর ওর বাবা বাড়ি এসেছে দেখে ও বাবাও খেয়েছে আর আমাকে একটু দিচ্ছে। আমি ভাবছি এত সুন্দর কালার হয়েছে, কি অরেঞ্জ কালার, তো দেখে তো খুব মিষ্টি মিষ্টি ভাব লাগছে, হয়তো মিষ্টি লাগবে, কিন্তু খেয়ে দেখছি অতটাও মিষ্টি না, যে কারণে আমার অতটা ভালো লাগেনি। আমার গ্লুকন-ডি থেকে বাবা এমনি জলই যথেষ্ট, ওটা খেলেই আমি সুস্থ থাকবো, গ্লুকন-ডি খাওয়ার আমার কোনো দরকার নেই। তো মেয়ে এদিকে বসে আছে আর বাবাকে খেতে দিয়ে এসেছি। এখনও কিন্তু মেয়ের স্নান হয়নি আজকে, ভাবছি একটু দেরি করে স্নান করাবো। তো ওর বাবাকে আগে ঠিকঠাকভাবে গুছিয়ে দোকানে আগে পাঠিয়ে দিই, কেননা আজকে তো রবিবার, হাটবার, যেহেতু একটু তাড়াতাড়ি দোকানে যাবে, তো আগে ওর বাবার জিনিসপত্র যা লাগে না লাগে সেগুলো গুছিয়ে রেডি করে দিই। তারপরে মেয়েকে স্নান করে দিয়ে আমার যেসব কাজগুলো থাকে তো আমি সেগুলো সারবো। তো সেইভাবে আমি আগে ভাতটা দিয়েছি, খাচ্ছে, তো তারপরে আমি তরমুজ কাটতে চলে এসেছি ঘরে। আজকে আমি একটা তরমুজ খাওয়ার গল্প শোনাবো আমার মেয়ের। আমার তো মনে পড়লে ভীষণই হাসি লাগে, সে কথাগুলো তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আমার মেয়ে যখন ছোট, ওই 1.5 থেকে 2 বছর হবে এরকম, তো ওকে আমি প্রথম তরমুজ যখন ও খেতে শিখেছে, তো ওকে আমি তরমুজ কেটে দিয়েছি খাওয়ার জন্য। তো আমি বলেছি, মানিক তরমুজ খাবে? তো ও বললো, মা আমি এখন খাবো না, পরে খাবো, এখন খেতে চাইছিল না, তো রেখে দিয়েছি। তো কিছুক্ষণ বাদে এসে আমাকে ও জিজ্ঞেস করছে, মা আমার মুজ দাও, আমার মুজ দাও। কিন্তু আমি প্রথমে বুঝতে পারিনি যে ও আমার মুজ বলছে। আমি বলছি আমার মুজ, প্রথমে মাথাতেই আসেনি। তারপরে ওকে যে আমি বলেছি তোর মুজ, ওটা তোমার মুজ, তো ও সেই ভেবেই বলছে আমার মুজটা আমাকে এবার দাও, আমি খাবো। এই কথাটা শুনে বাড়ির সবাই তো ভীষণ হাসি, যে কথাটা একদমই ঠিক, ভুল কিন্তু একটু নাই। কারণ সবাই তো তরমুজ বলে, তরমুজ, আর সে নিজে বলেছে আমার মুজ। এটাই আর কি গল্প। কথাটা আমার যখন মনে পড়ে, মনে মনে হাসিও পায়। আর এখন তো বড় হয়ে গেছে, আমি যখন মাঝে মধ্যে কথাগুলো বলি, ও আমাকে জিজ্ঞেস করে, মা কী বলেছি বলো না, কী বলেছি বলো না। ছোটোবেলাকার কথা ও আমার কাছে শুনতে চায়। তো আমি 2-একটা কথা যেগুলো আমার মনে আছে সেগুলো আমি ওকে বলেও দিই। এই দেখেন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার এদিকে কিন্তু তরমুজ কাটা পুরোপুরি রেডি। এদিকে মেয়ের জন্য 2-একটা তরমুজ আমি রেডি করে দিয়েছি, ওর ঠাম্মি, ও দিদি সবাই মিলে খাচ্ছে। আর এদিকে হাজব্যান্ডের জন্য তরমুজ টিফিন কৌটোতে দিয়ে দিচ্ছি, আর এদিকে একটা টিফিন কৌটোতে দই, একটু চিনি, একটু লবণ দিয়ে রেডি করে দিচ্ছি। এটা গিয়ে ফ্রিজে রেখে দেবে, পাশের দোকানে ফ্রিজ আছে, সেই দোকানে রেখে দেবে, তো ঠান্ডা হয়ে গেলে তারপরে খাবে। এখন তো দুপুরবেলা একটু ঠান্ডা হলে খেতেটা ভালো লাগে। তো এগুলো আমি রেডি করে ঠিকঠাক করে ব্যাগে গুছিয়ে দিচ্ছি। আর গরম তো একটু আধটু না, প্রচণ্ড গরম, যে কারণে ঠান্ডা খাবার তো খেতে হবে, ওই জন্য তরমুজের দইটা আমি প্রত্যেক দিনই দেওয়ার চেষ্টা করি, অল্প হলেও। তো ওদিকে আমার এগুলো সব রেডি করা হয়ে গেছে, আর বাবা তো দোকানে যাওয়ার জন্যও রেডি। বাইরে প্রচণ্ড তাপ, যে কারণে ওই যে গামছাটা গায়ে মাথায় জড়িয়ে নিয়েছে, চোখে চশমা, মাথায় টুপি, তার উপরে গামছা। তাহলে ভাবুন বাইরে কীরকম গরম, জানি সবার গরমটা লাগছে বেশি বেশি আর কি। তোর বাবা দোকানে চলে গেলে আমি এবার ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, আর ঘরদোরগুলো এবার একটু মুছে নেব। আগে ঘরটা মুছে নিয়ে বাইরে বের হব, তারপরে মেয়েকে স্নান করিয়ে ঘরে পাঠিয়ে দিয়ে আমি বাইরের যেসব টুকিটাকি কাজ থাকে সেগুলো গুছিয়ে করে নিয়ে তারপরে আমি স্নান করে ঘরে আসবো। এদিকে তো আমার স্নান হয়ে গেছে, ঘরে চলে এসেছি, আর মেয়েকে স্নান করিয়ে দিয়ে ঘরে পাঠিয়ে দিচ্ছি। ও বসে বসে টিভি দেখছে। তো আমি
স্নান করে এসে আজকে আমার একটু কাজ আছে বলতে ওই যে গোপোষণাকে আজকে সেবা দেওয়া হয়নি। গোপোষণাকে সেবাটা আজকে আমি দেবো, কেননা হাজব্যান্ডের যে একটু তাড়াতাড়ি দোকানে যাওয়ার জন্য, তো দোকানে চলে গেছে। আমি বললাম যে থাক, গোপোষণাকে আমি স্নান ধান করে ধীরে সুস্থে সেবা দেবো, তোমার তো একটু তাড়াতাড়ি আছে, তো তুমি দোকানে রওনা দাও, আমি পরে দিয়ে দেবো। তো সেই জন্য শিবের মাথায় একটু জল দিয়ে মানে খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে। তো স্নান করে এসে আমি চলুন গোপোষণাকে একটু সেবা দিয়ে নিই। তারপরে তো আমার গোপোষণাও আছে, তাকেও তো সেবা দিতে হবে। আগে পুচকু গোপোষণাকে সেবা দিয়ে আসি, তারপরে আমার গোপোষণাকে সেবা দেবো। আর এখন সময় 3টে মতো বাজে, যে কারণে বাইরে তো প্রচণ্ড রোদ। তো এদিকে আমার মেয়ে শুয়ে আছে বলতে শুয়ে টিভি দেখছে। তো চলুন বাইরেটা একবার আপনাদেরকে দেখাই কেমন রোদ। এই যে এত রোদ, বাইরে এসে দাঁড়াতে পারছে না। একটু বাইরে রোদে গেছি তো মুখের উপর যেন আগুনের ছাটা লাগছে। তো আমি ঘরে এসে চলুন গোপোষণাকে সেবাটা দিয়ে নিই। আর গোপোষণাকে সেবা দিতে এসে দেখছি গোপোষণার জায়গাটা একটু অপরিষ্কার, তাই ভাবলাম একটু গুছিয়ে নিই এই জায়গাটা। বেশ কয়েক মাস হয়েছে জায়গাটা ঠিকঠাকভাবে গুছিয়ে পরিষ্কার করা হয়নি, যে কারণে একটু নিচগুলোতে ধুলো জমে গেছে। তো আজকে এসে দেখলাম যে হাতে একটু সময় আছে, মেয়ে তো ওদিকে টিভি দেখছে, তো খাওয়াটা একটু দেরি আছে, তো ওই জন্য ভাবলাম জায়গাটা একটু গুছিয়ে পরিষ্কার করে নিই। আর এই জায়গাটা পরিষ্কার করতে এসে একটা কাণ্ড ঘটেছে বলতে, এই যে টবের মধ্যে তুলসী গাছ লাগানো ছিল, নিচে একটা সুন্দর গাঁদা ফুলের চারা হয়েছিল। চারাটা খুব সুন্দরও হয়েছিল, বেশ ভাবছিলাম বৃষ্টি হলে হয়তো বাইরে লাগিয়ে দেবো, কিন্তু গাছটা চারাটা মারা গেছে। তো ওটা ভেবেই আমার ভীষণ কষ্ট লাগছে। এদিকে গোপোষণার জায়গাটা পুরো গুছিয়ে নিয়েছি। আর এই যে র্যাক, তারপর গোপোষণার কিছু বাসন কোসন, এগুলো আমি আগেই ধুয়ে রোদে শুকোতে দিয়েছিলাম, তো ওগুলো শুকিয়ে গেছে। আমি আবার জায়গায় গুছিয়ে রেখেছি। আর আপনাদেরকে যে বললাম গাঁদা ফুলের চারাটা শুকিয়ে গেছে, এই যে গাঁদা ফুলের চারাটা পুরো শুকিয়ে মরমরে হয়ে গেছে। কেন কি জানি, শীতকাল গেল তখন কিন্তু চারাগুলো ভালো ছিল, কিন্তু গরমকাল আসতে গাঁদা ফুলের চারাটা তো মারাই গেল, তার সঙ্গে তুলসী গাছটাও একটু শুকিয়ে গেছে। জানি না থাকবে কি না, হয়তো নাও থাকতে পারে, কিন্তু এখন তো আছে, পাতাগুলো একটু শুকিয়ে যাচ্ছে। তবু জল তো প্রত্যেক দিনই দেওয়া হয় একটু। এই যে প্রথম দিকে কত চারা ছিল, কত মানে গাছের পাতা ছিল, আর এখন 2-1টা পাতা দাঁড়িয়েছে। এদিকে গোপোষণার জায়গাটা পরিষ্কার হয়ে গেলে তো 2টো ফুলদানি আনা ছিল গোপোষণার জায়গায় রাখার জন্য। কিছুদিন আগে যে পাগলাতলায় গেছিলাম পুজো দিতে, তখন এই ফুলদানিগুলো আনা হয়েছিল। আপনারা যারা আমার পুরনো বন্ধু তারা তো নিশ্চয়ই দেখেছেন ফুলদানিগুলো যখন এনেছিলাম, আপনাদেরকে তো আমি দেখিয়েছি। আর তার সঙ্গে গোপোষণার এই যে এখানে ধূপদানি একটা আনা হয়েছে। আগে এমনি ধূপকাঠি মানে গুঁজে দেওয়া যে দানিগুলো ছিল সে তাতে রাখা হতো, তো সেগুলোতে এখানে ওই যে ধূপকাঠির ছাই নোংরা এগুলো পড়তো, তার কারণে এখানে প্রচুর নোংরা হতো, যে কারণে হাজব্যান্ড প্রায় সময় আমাকে বকতো যে তুমি জায়গাটা পরিষ্কার করে রাখো না। তাই তিনি কী করলেন, নিজের দোকানের জন্য একটা, গোপোষণার জন্য একটা এরকম ধূপদানি নিয়ে চলে আসলেন। তো দেখে তো আমার ভীষণই ভালো লেগেছে। আর ভালো লেগেছে তার কারণ যে ধূপের ছায়ের নোংরাগুলো সেগুলো বাইরে পড়বে না, ওর মধ্যে থাকবে, হয়তো ফেলে দিলেই হয়ে যাবে। তো তারপরে আমি ফুল তুলতে গিয়েছিলাম গাছে, তো দেখছি গাছের ফুলগুলো মানে ফুলের পাপড়িগুলো চারিদিকে শুকিয়ে গেছে, মানে বাইরের যে প্রচণ্ড তাপ, ফুলের পাপড়িগুলো কি আর সহ্য করতে পারে? তো ফুলের পাপড়িগুলো ওরকম মানে কুকড়িয়ে যাচ্ছে আর কি। তো দেখতে খারাপ লাগছে, ফুলগুলো চারিদিকে কুকড়ে গেছে। জবা ফুলগুলো তো বেশি কুকড়ে গেছে, কারণ নরম পাপড়ি, ওগুলো বেশি কুকড়েছে। আর অন্য ফুলগুলো একটু কমই হয়েছে। তো গোপোষণাকে সেবা দেওয়া হয়ে গেলে আমি মেয়ের জন্য খাবার রেডি করে দিয়েছি, কারণ সময় এখন 4টেও বেজে গেছে। মানে গোপোষণার জায়গাটা পরিষ্কার করতে প্রচুর সময় লেগে গেছে, বুঝতে পেরেছিলাম না যে এত সময় লাগবে, কিন্তু কাজ করতে নেমেছি যখন, কাজটা তো সমাধান করে তারপরেই উঠতে হবে, তো ওই জন্য একটু লেট হয়ে গেছে। তারপরে তাড়াতাড়ি করেছে, মেয়েকেও আমি খাবার রেডি করে দিয়েছি আর নিজের খাবারটাও রেডি করে নিয়েছি। আর আজকে মেনুতে ছিল ভেন্ডি ভাজা, উচ্ছে আলু ডাঁটার একটা তরকারি, আর মাছের ঝোল, চাটনি, পাঁপড়, এই আর কি। তাহলে বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে, ততক্ষণে আপনারা সবাই সাবধানে থাকবেন। নমস্কার।